হ্যালো অ্যান্ড ওয়েলকাম, দিস ইজ ইমরুল কায়েস, ইউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন। তো আজকে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরাল অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। কোষে দেখি 13। এখানে কি রয়েছে প্রশ্নগুলো একটু দেখে নেব। তো একই রয়েছে যে পিকিউ একটা সরলরেখা অঙ্কন করব যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ওই সরলরেখার বহিস্থ বিন্দু এ নিলাম, এ বিন্দু দিয়ে পিকিউ সরলরেখা সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করব। তো এটা ক্লাস 8 আমরা শিখেছি, আর এগুলি দেয় না। আসল আমরা উদ্দেশ্য এখানে হচ্ছে কি একটা ত্রিভুজ অঙ্কন করব, তারপরে আমরা কি ওর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন করব। তো 2 দাগ থেকে আমরা স্টার্ট করছি। 2 দাগে কি বলছে প্রশ্নটা একবার দেখে নেব যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। তো প্রমাণটা আসে না, আমাদের শুধুমাত্র অঙ্কন প্রণালী কীভাবে অঙ্কন করতে হয় সেটাই লাগবে। তো আমি অ্যাট ফার্স্ট কী করে নেব, ত্রিভুজের যে বাহুগুলি পরিমাপ দেওয়া আছে সেগুলো স্কেলের সাহায্যে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। 2 দাগের 5 সেন্টিমিটার, তারপর বলছে 8 সেন্টিমিটার এবং বলছে 11 সেন্টিমিটার। তো আমি প্রথমে 3টি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে অঙ্কন করে নিলাম। এটা লিখে নিব 5 cm, 8 cm, সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। এখন ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমি কি করছি, একটা যে কোনো পরিমাপের বাহু নেব ঠিকই, কিন্তু একটা আমার কি লাগবে, 60 ডিগ্রি কোণ লাগবে। সামুদ্রিক অঙ্কন করব তার জন্য একটা সাইডে আমি নিয়ে নিলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা অঙ্কন করা খুব সহজ। যে কোনো কম্পাসের সাথে যে কোনো লেন্থের একটা মান নিয়ে আমরা কি করব, বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করলাম, ওই লেন্থে থাকবে, ওই লেন্থে দিয়ে আবার কি করছি, এখান থেকে 60 ডিগ্রি পেয়ে যাব। আচ্ছা, ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে আমি যে কোনো একটা লেন্থের বাহু নিয়ে নিলাম, সরলরেখা নিয়ে নিচ্ছি। এবার কী করছি, এই সরলরেখাটিকে 11 সেন্টিমিটার যে বড় সরলরেখাটি সেটা কেটে নেব নিচে। এটা 11 সেন্টিমিটার কেটে নেব। তারপরে 8 সেন্টিমিটার দেওয়া ছিল, সেই 8 সেন্টিমিটারটাকে আমি কেটে নেব। এই যে বড় সরলরেখাটি অঙ্কন করেছিলাম, সেই বড় সরলরেখা থেকে উপরের দিকে আমরা কেটে নেব কি 8 সেন্টিমিটারটাকে, এবং 5 সেন্টিমিটারটা আবার এই বিন্দুতে বসিয়ে কাটবো। তো 5 সেন্টিমিটার আমি প্রথমে কি করছি, কম্পাসের সাহায্যে মেজারমেন্ট করে নিলাম। এবার এই বড় সরলরেখাটি যে কাটলাম সেইখান থেকে আমি কি করছি, এই বিন্দুতে ছেদ করব। এই 3টি বিন্দু এবার কি করে অ্যাড করে আমরা একটা কি পাবো, ত্রিভুজ পাচ্ছি। তো 3টি বিন্দু আমি অ্যাড করে দিলাম। আর এই দুটো বিন্দু অ্যাড করছি। তাহলে একটা ত্রিভুজের আকার চলে আসলো। এখানে নাম দিয়ে দিলাম ত্রিভুজটা এ বি, এটা হচ্ছে সি। তো এক্ষেত্রে কি করতে হয়, যে ভূমিটা আসে বা বিসি বাহুটাকে আমরা কি সমদ্বিখণ্ডিত করছি, সমান দুভাগে ভাগ করব। এই যে ত্রিভুজ এ বিসি আসলো, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমার কি লাগবে, সামান্তরিক লাগবে। তো সামান্তরিক অঙ্কন করার ক্ষেত্রে যে নিয়মগুলি পার্ট করে আমি বলছি, যে বিসি বাহুর সমদ্বিখণ্ডক। তো এই ক্ষেত্রে আমি কী করছি, বিসি বাহুর অর্ধেক নিয়ে আমি সমদ্বিখণ্ডতা অঙ্কন করার চেষ্টা করছি। তো এদিকে আর এদিকে কেটে নেব, হলো না। তো আবার এখানে আমি বসাচ্ছি, এদিকে কাটছি একবার। এই দুটো বিন্দুকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি, বিসি বাহুর সমদ্বিখণ্ডক। এবার নিয়মটি হচ্ছে কি, যে এই যে বিসি বাহুর লেন্থটি রয়েছে, এই দৈর্ঘ্যটা আমি কম্পাসের সাহায্যে নিয়ে নেব। নেওয়ার পর এই বিন্দুতে বসাতে হবে। এই বিন্দুতে বসিয়ে
এই বিন্দু বসে একটু দূরেই যাবে, এই বিন্দু এই দিকে কাটবো, এরকম করে কেটে নিলাম, একটু বড় করে কাটছি। তারপরে নিয়মটা কি, যে এই যে বি এ বাহুটার দৈর্ঘ্য ছিল, বি এ বাহুটার দৈর্ঘ্যটা নিয়ে আমি কী করছি, সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসাচ্ছি, সি বিন্দুতে বসে এখানে কেটে দিলাম। এবার কি করব, এই যে এ বিন্দুটা আর এই বিন্দুটা পাচ্ছে, সেই বিন্দু দুটাকে অ্যাড করে দেব। অ্যাড করে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার নিয়ম কি, যে এই যে আমরা সমদ্বিখণ্ডটা পাচ্ছি, সেইখানে আমাকে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কারণ বলে দেওয়া হচ্ছে যে সামুদ্রিকের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের মান হচ্ছে কি 60 ডিগ্রি। তো আমি কি করছি, এই 60 ডিগ্রি যে পরিমাপটা নেওয়া হয়েছিল সেখান থেকে নিয়ে নেব। আর 60 ডিগ্রির ক্ষেত্রে খুব সহজ অঙ্কন করা, আমরা যে কোনো মাপও নিতে পারি, কিন্তু উপরে আমি যেহেতু অঙ্কন করে নিয়েছি তাই ওই মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করে ওখান থেকে কাটবো। কাটা হলো। এবার এই বিন্দু থেকে এটা কোণটা অঙ্কন করে দেব। তো এরকম জায়গায় একটা যাচ্ছে। এবার সামুদ্রিক অঙ্কন করার ক্ষেত্রে এই যে এখানে একটা নাম দিয়ে দেবো, এই বিন্দুটা একটা নাম দিলাম, এটার নাম দিলাম ডি। তো এই ডিসি লেন্থটা হবে কি, ডিসি লেন্থটা নিয়ে যেখানে কোণটা অঙ্কন করলাম সেই কোণের জায়গাটি থেকে এই ভাবেটা অঙ্কন করব। তার যে একটা বিন্দু আসলো এটার নাম দিব সিডিই নাম দিলাম। এবারে এই দুটা বিন্দুকে আমি যোগ করে দেব। তাহলে আমাদের একটা সামুদ্রিক হয়ে গেল অলরেডি সিডি। এখানে যদিও এ বিন্দুতে ছেদ করলো, তো আমরা নিতে পারবো সিডি এ ই, একটা সামুদ্রিক হয়ে গেল। আমাদের ছিল কি এ বি সি, কখনো কখনো কী করে এই বাহুটি অন্য জায়গায় ছেদ করবে, কিন্তু এখানে এ বিন্দুতে ছেদ করলো, তাই এ বিন্দু আমার নাম অলরেডি হয়ে গেছে, এটা নেওয়ার আর দরকার হবে না। তো এ বি সি বাহু সমান সামুদ্রিক অঙ্কন করলাম এ ডি সিই বা সি ডি এ ই। এখানে একটু লিখে নিতে হবে আমাদের, যে কি এ বি সি বাহুর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক হলো এ ডি সিই। এইটুকুই আমার জিনিস লাগবে, বেশি কিছু লাগবে না। এবার 3 দাগে যদি যাই, কি দেখতে পাবো, বলছে যে এবিসি ত্রিভুজ এবিসি অঙ্কন করে, যার এবি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, আর একটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে এবিসি হচ্ছে 55 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামুদ্রিক অঙ্কন করব, যার একটা কোণ অবশ্যই 60 ডিগ্রি হবে এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। এখানে একটা শর্ত আমাকে উল্লেখ করে দেওয়া আছে, যে আমি নিচে কি বিসিটাকে সমদ্বিখণ্ডিত করতাম, কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া আছে যে এসি বাহুরকে আমাকে অর্ধেক করতে হবে। তো আমাদের যেগুলো দেওয়া আছে, প্রদত্ত কি কি দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে অঙ্কন করার চেষ্টা করছি। দেওয়া আছে কি, আমার 3 দাগের দেওয়া আছে যে 6 সেমি, তাহলে অঙ্কন করে নেব 6 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে 9 সেন্টিমিটার, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তো এটা কি 6 সেন্টিমিটার, 6 cm, আর এটা হচ্ছে 9 সেন্টিমিটার। তো এটার নাম দেওয়া আছে আবার এ বি, এখানে নাম দেওয়া আছে বি সি, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটা অঙ্কন করে নিচ্ছে 55 ডিগ্রি, 55। তো চাঁদার সাহায্যে এটা অঙ্কন করে নেব 55 ডিগ্রি। আমার হয়ে গেল এটা 55 ডিগ্রি, এখানে বৃত্তচাপ লাগবে। এবার ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে যে কোনো একটা দৈর্ঘ্যের
বাহু নিয়ে নিচ্ছি। তারপর কি করব, 9 বিসি বাহুটাকে কাটছে। আচ্ছা, 9 সেন্টিমিটার বাহুটি আমি কেটে নেব। এখানে যে একটা বৃহত্তম বাহু নিয়েছিলাম আন্দাজ করে, সেই বাহুটা থেকে আমি কেটে নিচ্ছি 9 সেন্টিমিটার। আর এটা নাম দেব বিসি, বাহুটার নাম দেব বিসি। তো আমাদের একটা অ্যাঙ্গেল অঙ্কন করতে হবে, এটার নাম হচ্ছে এ বি সি। তো বি বিন্দুতে 55 ডিগ্রি অ্যাঙ্গেলটি অঙ্কন করব। তো আমি একটা যে কোনো মাপের কি নিয়ে নিচ্ছি, বৃত্তচাপ নিয়ে ওই মাপটি আবার নিয়ে আসবো। এটা মাপটা একদম ফিক্স থাকবে, যেটা নেব এখানে সেই মাপটি আবার এই জায়গাটায় আসবে। এবার নিয়ম কি, নিয়ম হচ্ছে যে এই যে এখানকার লেনটা থাকবে, সেই লেনটা আমাকে মেজারমেন্ট করে নিতে হবে, এই দুটো বিন্দুর মধ্যে পরিমাপ করে নিতে হবে। এই যে আর একটু নিতে হবে ছোট করে। তো এটা হলো আমাদের 55। তারপরে কি করব, এই জায়গাটা থেকে কেটে নেব। এটা স্কেলের সাহায্যে একটু অঙ্কন করব অ্যাঙ্গেলটি। এবার কি করছি, এ বি একটা সরলরেখা ছিল আমার 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার আমি এখানে কেটে নেব বি বিন্দুতে। এটা নাম দেব এ, এই বিন্দুটির নাম দেব এ। তারপর কি করছি, এ আর সিটাকে অ্যাড করে দেব। তাহলে আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল এ বি সি, যার একটা কোণ হচ্ছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি লিখে নিচ্ছি। আর এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের কত, 55 ডিগ্রিটা হলো। তো প্রথমে আমাদের কি করতে হয়, যেটা এখানে আমাদের ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। বাট এখানে বলে দিচ্ছে যে সামুদ্রিকের যে বাহুটি হবে সেটা হচ্ছে এসি বাহুর অর্ধেক, তার মানে এসিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা যে বিসিকে সমদ্বিখণ্ডিত করি তাহলে হবে না, এসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করার ক্ষেত্রে আমি কি করছি, যে এসি বাহুর অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, দুই দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করব সি বিন্দুতে বসিয়ে। আবার সেম নিয়মে আমি কি করব, এ বিন্দুতে বসিয়ে দুটো বিন্দু পাওয়ার চেষ্টা করব। তো এটা হলো না, বিন্দু পাওয়া গেল না। আবার কি করছি, এই সি বিন্দু বসিয়ে এখানে কেটে নেব, একটু এখানে কেটে নিচ্ছি। এই দুটো বিন্দু যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এসি বাহুর মানে এসির মানটি সমদ্বিখণ্ডিত বলতে এসির মানটি সমান করে নিয়ে আমরা কি বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসিয়ে এই জায়গাটা কাটবো। এখন এবির যে মানটি রয়েছে, এবির মানটা নিচ্ছি। এবির মানটা নিয়ে আমরা সি বিন্দু বসাবো, আর এই যে বৃত্তচাপটা রয়েছে সেই বিন্দুতে বসিয়ে কাটছি। এই যে বিন্দুটা পাচ্ছি, সেই বিন্দুটা আর বি বিন্দুকে যোগ করে দেব। যোগ করে বর্ধিত করলাম। বর্ধিত করার পর কি, এবার যেহেতু আমরা এসি বাহুর সমদ্বিখণ্ড করব, তাই এসি আমরা সবাই জানি, তো যে কোনো একটা লেন্থের নিয়ে আমরা কি করছি, এই বিন্দুতে বসাবো। বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর ওই মানটি থাকবে, ওই মানটি নিয়ে আবার কী করছি, এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেব। এটা হলো আমাদের 60 ডিগ্রি। যেহেতু বলছে সামুদ্রিকে একটা
অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। যোগ করে দিলাম। এই বাহুটি কী ছিল, একটা বিআর নাম দিয়ে দিলাম এখানে। বিআরটা হলো এসি বাহুর সমান্তরাল সরলরেখা। আর 60 ডিগ্রি হয়ে গেল। এখন আমাকে সামুদ্রিক অঙ্কন করার ক্ষেত্রে কি করব, এটা একটা নাম দিয়ে দিলাম, এটা দিলাম ডি, এটা দিলাম ই। এবার কি করতে হবে, এই সিডির সমান করে ই বিন্দু বসিয়ে এটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন আমরা কি এই দুটা বিন্দুকে যোগ করে দেবো, এই সি বিন্দুটা আর যে আমরা এই বৃত্তচাপটা পাচ্ছি সেই বিন্দুটাকে যোগ করে দেব। এটা নাম দিয়ে দিলাম এখানে ই। তাহলে আমাদের কি দাঁড়ালো, সিডিইএফ। এটা হলো একটা সামুদ্রিক। এই সামুদ্রিকের ক্ষেত্রফল কী হবে, যে এ বি সি এর ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। আমরা লিখে নিব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সিডিইএফ একটি সামুদ্রিক অঙ্কন করলাম। তো প্রথম থেকে আবার একটু বলে দেব যে কি না হলো, বইয়ে প্রশ্নে বলে দেওয়া ছিল যে কি এবিসি একটা আমরা কি ত্রিভুজ অঙ্কন করব, যার এবি বাহুটা 6 সেমি এবং বিসির আছে 9 সেমি, আর এবিসি একটা 55 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে নিয়ে নিয়েছি যে 9 সেমি বাহু দৈর্ঘ্যে একটা বিসি বাহু, একটা এবি নিলাম 6 সেমি, আর এখানে একটা কি নিলাম, অ্যাঙ্গেল নিলাম এবিসিটা হলো কত, 55 ডিগ্রি।